বিবাহের সার্টিফিকেট পাওয়ার পরই একই রাতে দুজনেই নিজেদের কাজ শুরু করল। স্ত্রী দেখল তার স্বামী দুই সুন্দরী মেয়েকে আলিঙ্গন করছে। তখন সে চারজন হাঁটিয়ে সুদর্শন ছেলেকে ডেকে আনলো। এটি দেখে স্বামী তার স্ত্রীর কাছে গেল এবং তাকে একটি রুম কার্ড ধরালো। বলল সে তার জন্য একটি লাক্সারি সুইট বুক করেছে যেখানে 20 জন মানুষ যেতে পারবে। স্ত্রী কার্ডটা নিল। আসলে তাদের বিয়ে শুধুই পরিবারের একটি চুক্তি ছিল। দুজনেই ঠিক করেছিল যে একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না। স্বামী চলে যাওয়ার পর স্ত্রীও ভাবল সুইটের মজা তো নেওয়া যায়, কিন্তু সেখানে পৌঁছে দেখল তার স্বামী ইতিমধ্যেই মেয়েদের সঙ্গে বসে আছে। সে তাকে লজ্জিত করতে চেয়েছিল, কিন্তু স্ত্রী রাগান্বিত হলো না, বরং বলল পুরুষটির শারীরিক সমস্যাই আছে। এটি শুনে স্বামী রেগে গেল এবং সব মেয়েদের চলে যেতে বলল। 2 মিনিট আগে যারা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছিল তারা এখন প্রেমের জুটির মতো অভিনয় করতে শুরু করলো। পরের দিন দুজনেই বাড়ি গেলেন পিতামাতার সঙ্গে দেখা করতে। স্ত্রী সরাসরি মিষ্টি সাধু দামি জামাই ধরে লুক ধরল। স্বামী ইচ্ছাকৃতভাবে বলল যদি আমার পিতামাতার জানা যায় যে তুমি রাতে ক্লাবে যাও তবে তারা খুশি হবেন কি? স্ত্রী সঙ্গে সঙ্গেই পাল্টা বলল যদি আমার ছেলে কাজের মানুষ হতো তবে আমাকে এইভাবে বউ বউ অভিনয় করতে হতো না। স্বামী নিঃশব্দে রইল। খাবারের টেবিলে শ্বশুর পুত্রকে খেপে বলল কেন গতরাত বাড়ি আসেনি, কিন্তু বউয়ের প্রশংসা করল যে সে কত ভালো। স্বামী সত্যি বলতে চাইছিল, কিন্তু স্ত্রী তার পায়ে পা রেখেছিল। সম্পর্ক ঠিক রাখতে সাহায্য করতে চেয়েছিল। শাশুড়ি বলল আজ রাতে এখানে থেকো। সেই রাতেই দুজনকে একই ঘরে থাকতে হলো। স্ত্রী সতর্ক করে বলল পাশে এসো না, কিন্তু স্বামী তাকে ধরে ফেলল। হঠাৎ দুজনেই অদ্ভুত গরম অনুভব করল। স্বামী কিছু বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চলে গেল। সে তাকে ক্ষতি করতে চায়নি। গাড়িতে বসে সে সেই বাক্যটাই ভাবছিল। ভাবতে ভাবতেই সে বুঝতে পারল সে ধীরে ধীরে তাকেও ভালোবাসতে শুরু করেছে।